नमस्कार दर्शक এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বুধবার 25 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায় এদিকে দেখুন গোপীবল্লভপুর, এর পাশাপাশি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খাতড়া, গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, এর পাশাপাশি বোলপুর, সিউড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড়, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, এর পাশাপাশি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক, এদিকে জয়নগর, মাজিলপুর, কেয়াতলা, বারুইপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকা আমতা, এর পাশাপাশি জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এদিকে দেখুন ঘাটাল, খানাকুল, আমতা, পাবাদ, চন্দ্রকোনা, কেশপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শালবনী, গোলতোল, আমলাগড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে নদীয়ার, বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট, শান্তিপুর, বগুলা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, এর পাশাপাশি কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বোলপুর, নানুর, কেতুগ্রাম, এর পাশাপাশি বারোয়ান, লাভপুর, আহমেদপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, এদিকে আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত 8টা নাগাদ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোলতোড়, এর পাশাপাশি খাতড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ধুলিয়ান, আমরাপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এর পাশাপাশি সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে জগৎবল্লভপুর, খানাকুল, এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া, আমতা, ঘাটাল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ
করে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা, বিশেষ করে হাবড়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে দীঘা, জলেশ্বর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মালদা, পরশা, রাজমহল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি কালিম্পং, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে জলপাইগুড়ি, এর পাশাপাশি রাজগঞ্জ, এদিকে দেখুন ধূপগুড়ি, এর পাশাপাশি বুড়িমারি, হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন এইদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি রাতের দিকে দেখি তাহলে রাত 8টা, 9টা, 10টা নাগাদ দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন মালদা, এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, এর পাশাপাশি শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, এর পাশাপাশি পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে পাবনা, নাগেরপুর, এর পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এর পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, শিগড়া, রাজশাহী, মহাদেবপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রংপুর বিভাগে দেখুন, রংপুর বিভাগের রংপুর, গোড়াঘাট, চররাজপুর, দিনাজপুর, এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মদন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন মহেশখালী, এর পাশাপাশি থানচি, কুতুবদিয়া, এর পাশাপাশি সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিজোরাম, এদিকে আইজল, মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা, অরুণাচল প্রদেশ, ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, এর পাশাপাশি মেঘালয় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 26 তারিখ বিশেষ করে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর,
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এর পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে জলেশ্বর, দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে বালিচক, পাঁশকুড়া, ময়না, পিংলা, সবং, বেলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন কোলাঘাট, এদিকে বাগনান, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, বিষ্ণুপুর, বজবজ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এর পাশাপাশি বিষ্ণুপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, এর পাশাপাশি এদিকে কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, চন্দননগর, এর পাশাপাশি আরামবাগ, কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খড়দা, চন্দননগর, হাবড়া, এর পাশাপাশি আরামবাগ, চন্দননগর, এদিকে গোলতোর, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া, হুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বলরামপুর, খাতড়া, এর পাশাপাশি হুরা, পুরুলিয়া, এর পাশাপাশি এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের নলহাটি, এদিকে ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দুমকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বৃহস্পতিবার 26 তারিখ দুপুর 2টো নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে ডায়মন্ড হাবড়া, মহিষাদল, এদিকে কুলপি, এর পাশাপাশি শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর, এদিকে তমলুক, মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে বালিচক, বেলি, পিংলা, সবং, এর পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে বেলদা, এদিকে জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোলতোর, চন্দ্রকোনা, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে আরামবাগ, এদিকে দেখুন কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন বীরভূমের দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, পায়রাডাঙ্গা এর পাশাপাশি বহিরগাছি, মুরাগাছা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকদা, বনগা, এদিকে হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, এদিকে খড়দা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা
কলকাতা, উলবেড়িয়া, হাওড়া, হুগলি, বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, এদিকে কেশপুর, এদিকে শালবনী, এদিকে আমলাগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলি সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উত্তর 24 পরগনার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে চন্দননগর, এদিকে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোলতোর, বর্ধমান, সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার বিশেষ করে সকালের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দুপুর বিশেষ করে 2-3টে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শীতলকুচি, দিনহাটা এর পাশাপাশি কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ এদিকে দেখুন করণদিঘি, এদিকে রায়গঞ্জ, এদিকে গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।